আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে তৎপর হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নতুন উদীয়মান শক্তি হিসেবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। বিশেষ করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণ নেতারা এখন ভোটের মাঠে, চলছে প্রচারণাও। কিন্তু কাদের বিপক্ষে লড়ছেন তারা? আসন্ন নির্বাচনে হাসনাত সার্জিসরা লড়তে যাচ্ছেন বিএনপি জামায়াতের হেভিওয়েট প্রার্থীদের বিপক্ষে। যেমন পঞ্চগড় ১ আসনে সার্জিস আলমের প্রতিদ্বন্দ্বী হতে পারেন ব্যারিস্টার নওশাদ জামির, যিনি সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ছেলে। এই আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং জেলা আমির অধ্যাপক ইকবাল হোসেন। অপরদিকে কুমিল্লা ৪ আসনে হাসনাত আবদুল্লাহর সামনে বিএনপির প্রার্থী হয়ে থাকতে পারেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এম এ আউয়াল খান, এবং এই আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম। ঢাকা ১১ আসনে নাহিদ ইসলামের প্রতিপক্ষ হতে পারেন এম এ কাইয়ুম, যিনি বিএনপির পরিচিত মুখ। অন্যদিকে রংপুর ৪ আসনে আক্তার হোসেনকে লড়তে হতে পারে প্রয়াত এমপি রহিমউদ্দিন ভরসার ছেলে মোহাম্মদ ইমদাদুল হক ভরসার সঙ্গে। ভোলা ১ আসনে সামান্তা শারমিনের সামনে থাকতে পারেন তরুণ নেতা হায়দার লেলিন এবং সাবেক এমপি আন্দালিব রহমান পার্থ। ঢাকা ১৪ আসনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের প্রতিদ্বন্দ্বী হতে পারেন তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এছাড়া নরসিংদী ২ আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের প্রতিপক্ষ হতে পারেন ডক্টর আব্দুল মঈন খান, যিনি অতীতেও এমপি মন্ত্রী ছিলেন। অপরদিকে ডক্টর তাসনিম জারা লড়ছেন গুলশান ক্যান্টনমেন্ট কেন্দ্রিক হেভিওয়েট আসনে। এ আসনে গত ২০১৮ সালের নির্বাচনের প্রার্থী ছিলেন জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। আসনটিতে জামায়াতের সম্ভাব্য প্রার্থী মহানগরী মজলিসের শুরা সদস্য ডক্টর এস এম খালিদুজ্জামান। চাঁদপুর ৫ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির বিপক্ষে সম্ভাব্য প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার কামাল উদ্দিন। তবে মনোনয়নের দৌড়ে এগিয়ে আছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসেন। নোয়াখালীর ৬ আসনের জন্য হান্নান মাসুদকে লড়াই করতে হতে পারে সাবেক এমপিদের সঙ্গে। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে শীর্ষে আছেন একসময়ের জনপ্রিয় সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল হক আজিম। জামায়াতের সম্ভাব্য প্রার্থী হতে পারেন অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হক। পরিষ্কারভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও রাজনৈতিক মহলে এ নিয়ে চলছে ব্যাপক তৎপরতা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।